মায়ের ঘরখানা মায়ের গর্ভ থেকে ঘুরে আসি। মায়ের ঘরখানা কারবালার মতো রক্তে রক্তাক্ত হয়েছিল গো আল্লাহ। তবু যেন দুঃখের মা সন্তানকে বলে নাই, আল্লাহ সন্তান যদি কোথাও যায়, বাড়ি আসতে যদি একটু দেরি হয়ে যায়, পাড়ার সব মানুষ ঘুমায় পড়ে, আমার জনম দুঃখিনী মা ঘুমায় না। আমার ঈদের দিন জনম দুঃখিনী মা সুন্দর করে গোসল করায়া নতুন পোশাক পরায় আব্বার কোলে তুলে দিয়া বলতো, বাবা যাও ঈদের নামাজ পড়ে আসো। ঈদের নামাজ পড়তে যায় দেখি, ডান দিকে তাকায় দেখি, বাম দিকে তাকায় দেখি, সব মানুষ নতুন জামা গায়ে দিছে। আবার দিকে তাকায় দেখতাম আবার গায়েও নতুন জামা। আব্বার দিকে তাকাইতাম, আব্বু আবার পুরান জামা দিয়ে ঈদের নামাজ পড়তেছে। ডাক দিয়া বলতাম, আব্বা আজকে ঈদের দিন তুমি কেন পুরান জামা গায়ে দিচ্ছ? ডাক দিয়া বলতো, বাবা বাবারে তোমার গায়ে নতুন জামা পড়লে আমার নতুন জামা লাগে না। রব্বুল আলামিন ঈদের নামাজ পড়ে যখন বাড়িতে আসতাম, জনম দুঃখিনী মা শাড়িটা চোখে লাগায় হাও মাও করে কান্দে। মাকে ডাক দিয়া বলতাম, মা ও মা আজকে ঈদের দিন তুমি কেন চোখের পানি ফেলায় কান্দো? মা ডাক দিয়া বলতে, বাবা যেদিন তোমার আব্বু থাকবে না, যেদিন তোমার আম্মু থাকবে না বাবা, বাবা ওই দিন বুঝবা আমি ঈদের দিন কেন চোখের পানি ফেলায় কান্দি। আল্লাহ গো, তখন আমরা বুঝতে পারি নাই মা বাবা সন্তানের জন্য কি নিয়ামত ছিল। আল্লাহ যেদিন থেকে আমি আমার আব্বা জানকে হারাইছি, আমি সেই দিন থেকে বুঝতেছি মা বাবা সন্তানের জন্য কি নিয়ামত। আল্লাহ কার জানি বাবা কবরে, কার জানি মা কবরের মালিক। টাকা দেখো হাদিস পাকে পড়েছি, যারা জাহান্নামী হবে তাদের কবরের ভিতরে 99টা সাপ দিবে আল্লাহ। একটা সাপ যদি একবার পৃথিবীতে বাবু দেয়, গোটা পৃথিবী জোরে সরকার হয়ে যাবে। হাদিস পাকে পড়েছি, যারা জাহান্নামী হবে আগুনের তুলা দিয়া তোষক বানায়া আগুনের ল্যাব যখন তার উপরে ঝাঁকা দিবে আল্লাহ, শরীরের চামড়া গুলো গুলে গুলে পুড়ে যাবে রে বলি। না জানি আমাদের মুরব্বী যারা কবরে ঘুমায় আছে, আল্লাহ যদি এইরকম আযাব গজবে গ্রেফতার করে রাখো, আল্লাহ তাদের আযাব আজকে এই মাহফিলের খাতিরে মাফ করে দাও। আল্লাহ হাদিস পাকে পড়েছে, যারা জাহান্নামে হবে কবরের দুই পাশের মাটি আসি এমন দূরে চাপা দিবে আল্লাহ, মধ্যের লাশটা রুটির মতো হয়ে যাবে। ডান পাশের পাথর গুলো বাম দিকে যাবে, বাম দিকের পাথর গুলো ডান দিকে যাবে। আল্লাহ না জানি যার মুরব্বী কবরে ঘুমায় আছে, কেউ জানি বাবার জন্য কান্দে, কেউ জানি মায়ের বিয়োগ কথায় কান্দে। আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন দয়া করে মেঘের বাণী করে আমার বাড়িওয়ালা ভাইজান আল্লাহ এই দেশের আল্লাহ খেজমত করে আল্লাহ সেনাবাহিনীর চাকরি করে, দয়া করে মেঘের বাণী করে আমার ভাইজানের সিনার ভিতরে শক্তি দাও। আল্লাহ এই দেশের জন্য যেন খেজমত করতে পারে, দেশ ও জাতির জন্য যেন খেজমত করতে পারে আল্লাহ। আল্লাহ আমার ভাইজানের কলিজার টুকরা সন্তান, তিনার সন্তানদের উপরে তোমার খাস রহমত নাযিল করে দাও। রব্বুল আলামিন দয়া করে মেঘের বাণী করে আল্লাহ
মেহরবানি করে আমার মুকাররম ভাইয়ের উপরে খাস রহমত নাযিল করে দাও। ভাইজানের সকল প্রকার সমস্যা থেকে সমাধান করে দাও। আল্লাহ টাকা দেখো কে কোন আসলে তোমার দরবারে হাত বাড়াইছে গো আল্লাহ। যারা ব্যবসা করে তোরাকে দান করে দাও, যারা কৃষি করে বরকত দিয়ে দাও, যারা ঋণগ্রস্ত আছে পরিশোধ করে তৌফিক দিয়ে দাও, যারা ভাবগ্রস্ত আছে তোমার ধন ভান্ডার বলে কিছু ধন তাদের নসিবে দান করে দাও। একটা মিনিট ছাড় দিলাম। যার যেমন নালিশ আল্লাহর দরবারে দিলের কপাট খুলে করে বলেন। রাত্রি গভীর হয়ে গেছে,